student, I am your Rubina ma'am. Welcome to our School Wala YouTube channel. দেখো তোমাদের যে গ্রামারের সিরিজ চলছে ইংলিশ ফর এভরিওয়ান, সেটার কিন্তু দেখো আজকে 6 নাম্বার পার্ট পড়াবো। আগের ভিডিওয় আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম? আমরা নাউন সম্পর্কে আলোচনা করেছিলাম। যেহেতু পার্টস অফ স্পিচের প্রত্যেকটা পার্টের ডিটেইলসে আমরা ক্লাস করছি, তাই আমরা আগের দিন নাউনটা করেছি, আজকে তাহলে প্রোনাউনটা করব। দেখো প্রোনাউনটা খুব বড়, কতটা করতে পারবো জানি না। তো চলো দেরি না করে আমরা সরাসরি আজকে স্টার্ট করি আজকে প্রোনাউনটা। দেখো প্রোনাউন মানে কি? প্রোনাউনের আগে পার্টস অফ স্পিচ তো তোমাদের পড়িয়েছি, একটু বুঝিয়ে দিই হালকা করে যাতে রিভিশন হয়ে যায় তোমাদের। তো পার্টস অফ স্পিচ মানে ওই যে স্পিচের পার্ট নিয়ে গঠিত হচ্ছে। পার্টস অফ স্পিচ কটা? 8টা। কি? নাউন, প্রোনাউন, ভার্ব, noun, pronoun, verb, adjective, adverb, preposition, conjunction and interjection। তাহলে দেখো এই 8টা পার্টস অফ স্পিচ, ঠিক আছে? এই 8টা পার্টস অফ স্পিচের মধ্যে দেখো এখানে 8টা দেওয়া আছে। এই 8টা পার্টস অফ স্পিচের মধ্যে আমরা কি নিয়ে আলোচনা করে নিয়েছি? আমরা আগের দিন নাউন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রোনাউন। তাহলে প্রোনাউন, দেখো প্রোনাউন, তাহলে দেখো নাউনের সাথে কিছু একটা সম্পর্ক হবে। তাহলে নাউন তো আমরা পড়ে নিয়েছি। এবার প্রোনাউনটা কি? প্রোনাউনটা হচ্ছে নাউনের পরিবর্তে আমরা যেটা ব্যবহার করছি সেটাই হচ্ছে প্রোনাউন। ধরো একটা জিনিসের নাম, যদি আমি বলি রাহুল গো টু স্কুল, রাহুল কাম হিয়ার, রাহুল গো দেয়ার, তাহলে এই যে বারবার রাহুল বলছে, এই রাহুলটা কি? রাহুলটা হচ্ছে নাউন। কিন্তু এই রাহুলের পরিবর্তে আমরা ধরো সেখানে কি ইউজ করব? রাহুলের পরিবর্তে আমরা এখানে হি ইউজ করব। তাহলে আমরা কিন্তু আর বারবার রাহুল বলবো না। প্রথম আমরা বলবো রাহুল ইজ মাই ব্রাদার, ঠিক আছে? হি লিভ ইন দিল্লি। তাহলে দেখো প্রথম সেন্টেন্সটাই নামটা বললাম, কিন্তু সেকেন্ড সেন্টেন্সটাই আমি কিন্তু আর বললাম না রাহুল লিভস দিল্লি। তাহলে আমি তার বদলে কি বললাম? রাহুলের বদলে আমি হি ইউজ করলাম। তাহলে এই যে নামের বদলে যে ইউজ করছি, এই নামের বদলে যেটা ইউজ করছি সেটাই হচ্ছে আমার প্রোনাউন। তাহলে হিটা আমার কি হয়ে গেল? প্রোনাউন। তাহলে বোঝা গেল প্রোনাউন কি? দেখো এত বড় বড় লেখা আছে, দেখে ভয় পাওয়ার কিছু নেই। আমি যেটা বোঝাচ্ছি সেটা মাথায় নাও, শুধু তাতেই হয়ে যাবে। বুঝতে পারলে? তাহলে নাউনের পরিবর্তে আমরা যেটা ব্যবহার করি সেটাই হচ্ছে প্রোনাউন। এবার প্রোনাউন কি কি? প্রোনাউন কি কি হতে পারে? প্রোনাউন আই, ইউ, হি, শি, ইট, উই, দে, দ্যাট replace noun to avoid repetition, acting as subject I, he or object me, him। তাহলে এটা থেকে আবার কি বুঝতে পারছি? তাহলে আমরা তো দেখতে পাচ্ছি যে নাউনের পরিবর্তে যেটা ইউজ করছি সেটা হচ্ছে প্রোনাউন। সেই প্রোনাউনটা কেন ব্যবহার করছি? আমরা বারবার নাউনের রিপিটেশন না করে সেটাকে কিভাবে ভালোভাবে শর্টকাটে ইউজ করতে পারি সেটার জন্য প্রোনাউনের ব্যবহার করছি। এই প্রোনাউনের আবার দুটো প্রকার হতে পারে। একটা সাবজেক্ট হিসেবে যখন কাজ করবে সেটা একটা রূপ, একটা অবজেক্ট হিসেবে যখন করবে সেটা হচ্ছে আরেকটা রূপ। যেমন দেখো সাবজেক্ট হিসেবে আই আর হি, আবার অবজেক্ট হিসেবে দেখো মি আর হিম। তাহলে একটারই দুটো রূপ, একটা সাবজেক্ট হিসাবে, একটা অবজেক্ট হিসাবে। আমরা দেখেছিলাম না সেন্টেন্সে সাবজেক্ট অবজেক্ট থাকে, তো সেম ভাবে এখানে প্রোনাউনকে আমরা সাবজেক্ট ভাবে যখন ইউজ করব তখন একটা হবে, প্রোনাউনকে যখন আমরা অবজেক্ট হিসাবে ইউজ করব তখন একটা হবে। বুঝা গেল? এবার কি চেঞ্জিং ফর পারসন, আবার কিন্তু পারসন অনুযায়ী আবার আলাদা আলাদা প্রোনাউন হবে। যেমন ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। আবার নাম্বার যেমন সিঙ্গুলার, প্লুরাল। যেমন কি টাইপস কি হতে পারে? দেখো পার্সোনাল, পজেসিভ, তাহলে পার্সোনাল আই ইউ দে, পজেসিভ মাইন দেয়ার্স, রিফ্লেক্সিভ মাইসেলফ দেমসেলফ, ডেমনস্ট্রেটিভ দিস দ্যাট, ইন্টারোগেটিভ হু হোয়াট, ইনডেফিনাইট সামওয়ান নোবডি। দে আর ক্রুশিয়াল ফর স্মুথ এন্ড নন রিপিটেটিভ সেন্টেন্স। তাহলে কি এগুলো দেখে এখন হয়তো তোমাদের মাথায় আসছে যে এগুলো আবার কি? তো এগুলো কিন্তু প্রোনাউনের একটা একটা টাইপ। তাহলে চলো আমরা এবার টাইপ গুলোর দিকে আস্তে আস্তে এগিয়ে যাই। তাহলে এটা ছিল আমাদের বেসিক একটা ধারণা যে প্রোনাউন কি, প্রোনাউন কিভাবে কাজ করে, প্রোনাউন একটা সাবজেক্টিভ একটা অবজেক্টিভ হিসেবে কাজ করে এবং তার বিভিন্ন প্রকার এর নাম জানলাম। এবার চলো আমরা যেটাই যাব সেটা হচ্ছে প্রকারভেদ। তাহলে
প্রোনাউনের প্রকারভেদ দেখো এখানে কিন্তু একটা ছকের দ্বারা দেওয়া রয়েছে, যেমন পার্সোনাল প্রোনাউন, পজেসিভ প্রোনাউন, এটা হচ্ছে পার্সোনাল, পজেসিভ, রিফ্লেক্সিভ, ডেমনস্ট্রেটিভ, ইন্টারোগেটিভ, ইনডিফিনাইট, রিলেটিভ। দেখো এখানে 7টা ভাগ দেওয়া আছে, এখানে কিন্তু আরেকটা তোমাদের ভাগ হয়, সেটা হচ্ছে 8 নাম্বার। সেটাকে কি বলবো আমরা? সেটাকে আমরা বলবো হচ্ছে রেসিপ্রোসাল। তাহলে রেসিপ্রোসাল প্রোনাউন, তাহলে এটা কিন্তু আরেকটা ভাগ প্রোনাউনের, বোঝা গেল? তাহলে আমরা প্রধানত প্রোনাউনকে 8 ভাগে ভাগ করে থাকি, সেই 8টা ভাগ হলো এইটা। এবার একটা একটা ভাগ আমরা আস্তে আস্তে পুরো ডিটেলসে জানবো, কারণ তোমরা জানো যে আমাদের স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমাদের কিন্তু পার্টস অফ স্পিচের ডিটেলস আমাদের জানতে হয়। এই ক্লাসটা দেখার পর তোমাদের কিন্তু আর কোনো ডাউট থাকবে না, তোমরা কিন্তু পুরো ইংরেজি গ্রামার সম্পর্কে কিন্তু একদম সচেতন হয়ে যাবে। তো চলো এরপরে কি কি দেখবো, দেখো এবার প্রোনাউনের কিছু টাইপ এক্সাম্পল এখানে দেওয়া রয়েছে তোমাদের। কিরকম দেখো, কমন প্রোনাউন, কমন প্রোনাউনের মধ্যে যেগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে পার্সোনাল, পজেসিভ, রিফ্লেক্সিভ, যেটাকে আমরা কিন্তু ইন্টেন্সিভও বলতে পারি, ডেমনস্ট্রেটিভ, আর কি হচ্ছে ইন্টারোগেটিভ, ইনডিফিনাইট, রিলেটিভ, আরেকটা কি ছিল রেসিপ্রোসাল। তো এগুলোই হচ্ছে কমন টাইপ। ওখানে যেটা ছকের মাধ্যমে তোমাদের একটা দেওয়া ছিল, এটা কিন্তু জাস্ট আলাদা আলাদা করে একটা দেওয়া হয়েছে। এবার চলে আসো পার্সোনাল প্রোনাউন। তো পার্সোনাল প্রোনাউন এগুলোকে আমরা কেন বলবো? পার্সোনাল নামটা কোথা থেকে আসলো, এটা আমাদের মাথায় আসতেই পারে না। তো পার্সোনাল নামটার সাথে দেখো তোমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করতে পারবে যে পার্সন, দেখো এতটা আছে পার্সন, তাহলে এই পার্সন থেকেই আমরা কিন্তু পার্সোনালটা পেয়েছি। কেন পেয়েছি? আমরা যে নাউন গুলোর পরিবর্তে প্রোনাউন গুলো ব্যবহার করি সেগুলো কি একটা পার্সনের সাথে জড়িত থাকে, তাই কিন্তু এটাকে আমরা পার্সোনাল প্রোনাউন বলে থাকি। হয়তো তোমাদের এটা জানা ছিল না। তাহলে পার্সোনাল নামটা আমরা কোথা থেকে পেয়েছি? কারণ পার্সনের পরিবর্তে আমরা নাউন যেটা ব্যবহার না করে যেটা প্রোনাউন ব্যবহার করছি, সেটাই হচ্ছে পার্সোনাল প্রোনাউন। তাহলে এই পার্সোনাল প্রোনাউন কোনগুলো দেখো, আই, ইউ, হি, শি, ইট, উই, দে। তাহলে দেখো এই যে ওয়ার্ড গুলো, এই প্রত্যেকটা ওয়ার্ড আমরা কিসের ক্ষেত্রে ব্যবহার করি? আমরা কিন্তু পার্সনের ক্ষেত্রে ব্যবহার করি, ঠিক আছে? পার্সনের মধ্যে কিন্তু অ্যানিমেলও পড়ে যাচ্ছে, মানে কি যাদের প্রাণ আছে। তো এইখানে ইট তোমাদের মাথায় তো আসতেই পারে, তাহলে ইট কেন হচ্ছে? ইট ইট তো প্রাণীর ক্ষেত্রে হয় না। হয় কি রকম ভাবে বলো তো? যেগুলোকে আমরা ক্লাসিফিকেশন করতে পারি না, মেল কি ফিমেল আমরা বলতে পারি না, তাদের ক্ষেত্রে আমরা কি ইউজ করি? ইট ব্যবহার করি। তাই ইটও কিন্তু আমাদের পার্সোনাল প্রোনাউনের মধ্যে পড়ছে। ক্লিয়ার? এবার এগুলো ছিল সাবজেক্টিভ ফর্ম। তাহলে এই পার্সন গুলো শুধু কি সাবজেক্টিভ ফর্মে কাজ করে? না, এগুলোর তো একটা অবজেক্টিভ ফর্মেও কাজ করে না। তাহলে অবজেক্টিভ ফর্মে যখন এইগুলো কাজ করবে তখন কি হয়ে যাবে? আই থেকে মি হয়ে যায়, ইউ থেকে কিন্তু সবসময় ইউ হয়। দেখবে আমরা যখন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন দেখি, সিঙ্গুলার প্লুরাল দেখি, আমাদের ইউ কিন্তু ইউই থাকে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে, তাহলে ইউ ইউ থাকছে, হি থেকে কি হচ্ছে? হিম হচ্ছে, শি থেকে হার, ইট থেকে কিন্তু ইট থাকবে। তাহলে এই দুটো কিন্তু কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? তাহলে ইট আর ইউ কোনো চেঞ্জ হচ্ছে না, বোঝা গেল? দেখো এখানে ইউ সেম রয়েছে আর এখানে ইটও সেম রয়েছে। আর কি হচ্ছে? উই থেকে আস হচ্ছে, দে থেকে দেম। তাহলে বোঝা গেল? এই হলো আমাদের পার্সোনাল প্রোনাউন। এবার চলে আসো পজেসিভ। তাহলে পজেসিভ মানে কি? পজেসিভ মানে হচ্ছে শো অনারশিপ। মানে কি? কোন জিনিসের প্রতি অধিকার দেখানো। দেখবে আমরা কোনো ব্যক্তির ক্ষেত্রে পজিটিভ হয়ে থাকি, আমাদের ফ্যামিলির ক্ষেত্রে পজিটিভ হয়ে থাকি, তাহলে কি ওদের প্রতি আমাদের একটা অধিকার থাকে। তাহলে অধিকার বোঝাতে গেলে, যেমন দেখো এই পেনটা আমার, তাহলে কি এটার প্রতি আমার একটা অধিকার আছে, ওনারশিপ আছে, তাই কিন্তু এটা পজিটিভের মধ্যে পড়বে। তো পজিটিভের ক্ষেত্রে আমরা কি কি ইউজ করতে পারি? নাউনের পরিবর্তে মাইন। তাহলে দেখো একটা সেন্টেন্স, দিস ইজ মাই কার, দ্য কার ইজ মাইন, দুটো সেন্টেন্সের মধ্যে পার্থক্য হচ্ছে না? তাহলে কি ওটার ক্ষেত্রে জোর দিয়ে বলা হচ্ছে দ্য কার ইজ মাইন, তখন কি হচ্ছে? ওটা জোর দিয়ে বলা হচ্ছে। আমি দেখবে যদি লিখি দ্য কার ইজ মাইন, এটা একটা সেন্টেন্স। আর একটা সেন্টেন্স,
দিস ইজ মাই কার। তাহলে দেখো দিস ইজ মাই কার, এটা আমার গাড়ি, কিন্তু দ্য কার ইজ মাইন, এই গাড়িটা আমার। তাহলে কি অধিকার দেখতে বলছি, তো অধিকার দেখতে যখন আমরা এই মাইনটা বলছি তখন এটা হয়ে যাচ্ছে আমার পজেসিভ প্রোনাউন। বোঝা গেল? তাহলে কি কি পজেসিভ প্রোনাউনে পড়বে? মাইন পড়বে, ইয়োরস পড়বে, হিজ পড়বে, হার্স পড়বে, ইটস পড়বে, আওয়ার্স পড়বে। ক্লিয়ার? দেয়ার্স পড়বে। তো এই হলো আমার পজেসিভ আর পার্সোনাল। তারপরে চলে আসো, তারপরে হচ্ছে রিফ্লেক্সিভ আর ইন্টেন্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ কি? রিফ্লেক্সিভ থেকে আমরা কি বুঝতে পারছি? একটা রিফ্লেকশন হবে। কিরকম? যেমন ধরো তুমি আয়নার সামনে দাঁড়িয়ে কাকে দেখতে পাবে? তোমাকে, নিজেকে। তাহলে তোমার রিফ্লেকশন তো তুমি দেখতে পাচ্ছ, তাই না? তো যেটা রিফ্লেকশন হয়ে আসবে সেটাকেই আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বলবো। কিরকম? যেমন মাইসেলফ, ইয়োরসেলফ, দেমসেলফ। ঠিক আছে, এটা হচ্ছে রিফ্লেক্সিভ। আর আমরা এগিয়ে যাব যখন আরো ডিটেলস একটু জানবে। দেখো ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ থেকে কি বলতে চাইছি? ডেমনস্ট্রেটিভ মানে হচ্ছে কোনো কিছুকে পয়েন্ট আউট করা। যেমন পয়েন্ট টু স্পেসিফিক থিংস। আমি এখানে বললাম না, তাহলে দিস ইজ মাই কার, তাহলে এই দিস, দ্যাট, দিস, দোজ, এই দিস আর দ্যাটটা হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে আমি এস দিলাম, আর দিস আর দোজটা হচ্ছে প্লুরালের ক্ষেত্রে পি দিলাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ। এরপরে চলে আসো ইন্টারোগেটিভ। ইউজড কোয়েশ্চেন। ইন্টারোগেটিভ মানে কি? আমরা যখন কোয়েশ্চেন করব কি ইউজ করব? হুম, হোয়াট, হুইচ। রিলেটিভও কিন্তু একই টাইপের, কিন্তু সেক্ষেত্রে কোয়েশ্চেন হবে না, একই জিনিস ইউজ হবে কিন্তু কোয়েশ্চেন হবে না। দেখো রিলেটিভ প্রোনাউন এই নিচে দেওয়া রয়েছে। কানেক্ট ক্লজ, ক্লজ কে কানেক্ট করবে মানে একটা সম্পর্ক থাকবে। রিলেটিভ নাম থেকে বুঝতে পারছি কি একটা সম্পর্ক থাকতে পারে। এমন এই ছেলেটা হলো সে যে কিনা আমার ভাইয়ের বন্ধু, তাহলে কি একটা কানেকশন করছি না? তো সেক্ষেত্রে আমরা হু, হুম, দ্যাট, হুইচ ইউজ করব, কিন্তু এটা কোয়েশ্চেন মার্ক থাকবে না। আর যখন কোয়েশ্চেন করব তখন হয়ে যাবে ইন্টারোগেটিভ, যখন কোয়েশ্চেন করব না তখন হয়ে যাবে রিলেটিভ প্রোনাউন। ক্লিয়ার? এবার চলে আসো ইনডেফিনাইট। ইনডেফিনাইট প্রোনাউন কি? ইনডেফিনাইট মানে হচ্ছে অনির্দিষ্ট। যখন কোনো নির্দিষ্ট একজনের পরিবর্তে আমরা অনেকের ক্ষেত্রে একসাথে একটা ওয়ার্ড ইউজ করব আর নাউনের পরিবর্তে ইউজ করব, তখন সেটা হয়ে যাবে ইনডেফিনাইট প্রোনাউন। কিরকম? যেমন এনিবডি, সামওয়ান, ফিউ, মেনি। তাহলে এভরিবডি ইজ প্রেজেন্ট মানে সবাই উপস্থিত আছে, আমি ইন্ডিভিজুয়ালি কারোর নাম বলছি না। তাহলে নামের পরিবর্তে আমি কি বলছি? সবাই উপস্থিত আছে। তাহলে এই সবাইটা কি হলো? এই সবাইটাই হচ্ছে ইনডেফিনাইট প্রোনাউন। ক্লিয়ার? এবার রেসিপ্রোসাল। রেসিপ্রোসাল মানে কি? রেসিপ্রোসাল মানে হচ্ছে একে অপরের সঙ্গে সম্পর্কিত। যেমন উই আর টকিং টু ইচ আদার। তো এই ইচ আদার এই ওয়ার্ডটা হচ্ছে রেসিপ্রোসাল। এখানে তোমাদের রেসিপ্রোসালটা আসেনি, কিন্তু বুঝে নাও রেসিপ্রোসালটা কি। রেসিপ্রোসালটাও হচ্ছে একটা ভাগ প্রোনাউনের। তো এই ইচ আদার এরকম যেগুলো আমরা একে অপরের সাথে সম্পর্কিত ভাবে থাকি সেটা হচ্ছে রেসিপ্রোসাল প্রোনাউন। ওকে, চলো এবার তারপরে আস্তে আস্তে আরেকটু ডিটেলসে জানি। দেখো হাউ প্রোনাউন্স ওয়ার্ক। এবার প্রোনাউন কিভাবে কাজ করে, তাহলে প্রোনাউন কিভাবে কাজ করে সেটা তো জানতে হবে। সাবস্টিটিউশন হিসেবে। কার সাবস্টিটিউশন হিসেবে? নাউনের সাবস্টিটিউশন হিসেবে। বোঝা গেল? কি করতে? অ্যাভয়েড রিপিটিং। তাহলে রিপিট না করে সেটাকে কি করব আমি? যেমন দেখো টম ওয়েন্ট টু দ্য স্টোর। টম গেছে, টমের পরিবর্তে তারপরে সেন্টেন্সটা দেখো হি বট মিল্ক। তাহলে টমের পরিবর্তে কি ইউজ করলাম? হি। বোঝা গেল? তাহলে রিপিটেশন অ্যাভয়েড করতে নাউনের সাবস্টিটিউট হিসেবে কাজ করছে। এগ্রিমেন্ট কিরকম ভাবে? মাস্ট এগ্রি উইথ নাউন দে রিপ্লেস ইন নাম্বার। তাহলে সেটা নাম্বারের উপর ডিপেন্ড করে হবে, যেমন সিঙ্গুলার, প্লুরাল এন্ড পারসনের উপর, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। তারপরে কি জেন্ডারের উপর, ছেলে হলে হি ইউজ করব, মেয়ে হলে শি ইউজ করব। আর অবজেক্টিভ ফর্মে কি হিম ইউজ করব ছেলে হলে, আর মেয়ে হলে হার্স। তো এই যে জেন্ডার হিসাবেও কিন্তু কাজ করছে। দেখো হি ফর মেল, শি ফর ফিমেল, ইট ফর থিংস এন্ড নন হিউম্যানস। আর কি দো, দে, দেম ক্যান বি ইউজড ফর এনি জেন্ডার। আর এই দুটো কিন্তু যে কোনো জেন্ডারের ক্ষেত্রে ইউজ হতে পারে।
তাহলে বোঝা গেল। তো এইভাবে আমরা কিন্তু প্রোনাউনকে ইউজ করতে পারি। তারপরে কি বলছে, এবার চলে আসো, আমি তো প্রত্যেকটার আলোচনা অলরেডি করে দিয়েছি, আবার একটা একটা করে একটু জাস্ট ঝালাই করে নাও, রিভিশন হয়ে যাবে। পার্সোনাল, পার্সনের সাথে থাকবে কি রকম পার্সন, এই তো দেখো আমি আগেই বলেছিলাম পিপল, অ্যানিমালস, থিং, ইনক্লুডিং। আই, ইউ, হি, শি, ইট, দে এগুলো সাবজেক্টিভ ফর্ম, আর মি, হিম, হার, আস, দেম অবজেক্টিভ ফর্ম। প্লাস পজিটিভ, লাইক পজিটিভটা কি, মাইন, হিজ, হার্স, আওয়ার্স, দেয়ার্স। and reflexive like myself, yourself, himself, herself, itself, ourselves, themselves, the so, person, speaker, listener, other। নাম্বারের মধ্যে হতে পারে সিঙ্গুলার, প্লুরাল বলেছি, জেন্ডারের মধ্যে মাস্কুলাইন, ফেমিনাইন, নিউটার। and কেস সাবজেক্টিভ অবজেক্টিভ, যেমন আই, মি, হি, হিম, শি, হার, এইভাবে। ওকে, তারপর কি বলছে এক্সাম্পল, তাহলে এক্সাম্পল দেখি। দেখো, I went to the store and he helped me carry the bags। তাহলে দেখো আইটা পার্সোনাল হিসেবে কাজ করছে, and হিটা এখানে দেখো সাবজেক্টিভ হিসেবে কাজ করছে, helped me, মিটা কিন্তু অবজেক্টিভ হিসেবে কাজ করছে। ঠিক আছে, তাহলে এইভাবে she loves ice cream and we all do, তাহলে এই দুটোই সাবজেক্ট হিসেবে কাজ করছে। can you help us, দেখো ইউটা সাবজেক্টিভ হিসেবে কাজ করছে, কিন্তু আসটা দেখো অবজেক্টিভ হিসেবে কাজ করছে। তো এইভাবে আমরা কিন্তু সেন্টেন্সে সাবজেক্টিভ অবজেক্টিভ হিসেবে ইউজ করতে পারি। ওকে, তারপরে চলে আসো, এখানে একই এক্সাম্পল দেওয়া, কমন পার্সোনাল প্রোনাউন। এবার কমন পার্সোনাল প্রোনাউন সাবজেক্ট অবজেক্ট ফর্মস কিরকম, ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আমরা কি কি ইউজ করছি, আই আর উই সাবজেক্টিভে, আর মি আর আস অবজেক্টিভে। ঠিক আছে, অবজেক্টিভ ফর্মে। সেকেন্ড পার্সনে কি বলেছি আমি, চেঞ্জ হয় না, ইউই থাকে, সিঙ্গুলার প্লুরাল একই থাকে। আর থার্ড পার্সনে কি থাকে দেখো, হি, শি এগুলো, আর হিম, হার এগুলো অবজেক্টিভ ফর্মে। তাহলে অবজেক্টিভ সাবজেক্টিভ মিশিয়ে এখানে এগুলো আছে, বোঝা গেল। তাহলে পার্সন কিভাবে কাজ করছে। এবার চলে আসো পজেসিভ। পজেসিভ মানে বলেছিলাম অধিকার বোঝাবে, জিনিসটা আমার, ভাইটা আমার, বোনটা আমার, বন্ধুটা আমার, গাড়িটা আমার, বোর্ডটা আমার, এরকম আমি বলতেই পারি, তাই না। তো অনারশিপ ফার্স্ট, আর কি কি ইউজ হবে, মাইন, yours, his, hers, ours, theirs and whose। যেমন দেখো that book is mine, আমি ওখানে দিয়েছিলাম না the car is mine, সেম ভাবে দেখো এখানে দেওয়া আছে the car is theirs। তাহলে বোঝা গেল। তো জিনিসটা আমার বোঝাতে আমরা এটা ব্যবহার করতে পারি, কিন্তু এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমরা ভাবছো theirs তাহলে এসটা কি অ্যাপোস্ট্রফিস হিসেবে হবে না, এখানে কিন্তু অ্যাপোস্ট্রফিস ইউজ হয় না, এটা মাথায় রাখবে। ওকে, যেমন দেখো মাইন থেকে this coat is mine, are those shoes yours, that backpack is his, the red jacket is hers। তাহলে দেখো কোনোটাই কিন্তু অ্যাপোস্ট্রফিস হচ্ছে না, তাহলে এটাও কিন্তু মাথায় রাখতে হবে, বুঝতে পারলে। এবার চলে আসো কি ডিফারেন্স প্রোনাউন আর ডিটারমাইনার। প্রোনাউন কি, ডিটারমাইনার কি, এটা জাস্ট জেনে রাখো, এটা অতটা বের করার দরকার নেই, জাস্ট জেনে রাখো। পজেসিভ প্রোনাউন স্ট্যান্ডস অ্যালোন, দ্য হাউস ইজ আওয়ার্স। আর পজেসিভ ডিটারমাইনার বা অ্যাডজেক্টিভ মডিফাইজ এ নাউন, এটা কি করে, জাস্ট মডিফাই করে। আর প্রোনাউনের কাজ তো আমি আগেই বলে দিয়েছি, যে অধিকার দেখিয়ে নাউনের পরিবর্তে যেটা ইউজ হবে সেটা হচ্ছে পজেসিভ প্রোনাউন, আর পজেসিভ ডিটারমাইনার হচ্ছে যেটা জাস্ট মডিফাই করবে, আদারওয়াইজ কিছু না। তাহলে এখানে কিন্তু পজেসিভ প্রোনাউন এভার ইউজ, দেখো আমি বলে দিয়েছিলাম অ্যাপোস্ট্রফিস আগেরটাই, তাহলে এখানে ইউজ হবে না, এটা মাথায় রাখবে। এবার চলে আসো হচ্ছে কিসে, রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ মানে কি, রিফ্লেকশন, যেটাকে আমরা ইন্টেন্সিভও বলতে পারি। তাহলে রিফ্লেক্সিভ আর ইন্টেন্সিভ সেম, কি কি, মাইসেলফ, ইয়োরসেলফ, হিমসেলফ, বাট ডিফার ইন ফাংশন। দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন শো দ্য সাবজেক্ট এন্ড অবজেক্ট আর দ্য সেম, সেম থাকবে রিফ্লেক্সিভে। আই হার্ট মাইসেলফ,
acting as necessary objects while intensive pronoun, মানে যেখানে intensive pronoun কি করবে, add emphasize, যেমন কি I did it myself and can be removed without changing the sentence's core meaning, তাহলে সেন্টেন্সের কোর মিনিং এর চেঞ্জ হবে না। ওকে, কি ডিফারেন্স ইজ নেসেসিটি রিমুভিং এ রিফ্লেক্সিভ প্রোনাউন ব্রেক দ্য সেন্টেন্স। দেখো এটা অতটা মাথায় নেওয়ার দরকার নেই, জাস্ট মনে রাখবে যে রিফ্লেক্সিভ প্রোনাউন কি হয়, রিফ্লেকশন হয়ে আসে, এটাই মাথায় রাখবে, আর কিছু মাথায় রাখার দরকার নেই। দ্য প্রোনাউন সিঙ্গুলার কোনগুলো, মাইসেলফ, ইয়োরসেলফ, হিমসেলফ, হারসেলফ, ইটসেলফ, আর প্লুরাল আওয়ারসেলভস, ইয়োরসেলভস। দেখো এখানে সেলফ থেকে সেলভস হয়ে যাবে সিঙ্গুলার প্লুরাল হতে গেলে। ওকে, আর কিছু সেরকম নেই এখানে। তারপরে দেখো রিফ্লেক্সিভ প্রোনাউনের কিছু ফাংশন দিয়েছে। ফাংশন অ্যাক্টস অ্যাজ অবজেক্ট, ডিরেক্ট, ইনডাইরেক্ট অর প্রিপজিশনাল, রিফারিং ব্যাক টু দ্য সাবজেক্ট, নেসেসারি ফর দ্য সেন্টেন্স। এগুলো এত কিছু দেখার দরকার নেই, নর্মাল ভাবে যেটা আমি ওইখানে বললাম ওটাই মাথায় রাখবে, ঠিক আছে। হাউ টু টেল দেম অ্যাপার্ট, দ্য রিমুভ টেস্ট, এটাও দেখার দরকার নেই। তাহলে দেখো আজকে এই পর্যন্ত। তাহলে আজকে আমরা কি কি শিখলাম, আজকে আমরা প্রোনাউন শিখলাম কি, আর প্রোনাউনের কিছু ভাগ শিখলাম। দেখো প্রোনাউনটা আমি বলেছি যে প্রোনাউনের অনেকগুলো প্রকার আছে, তাই আজকে এতটুকুই। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। যদি তোমাদের কোথাও ডাউট থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে আমায় জানাবে, আমি কিন্তু অবশ্যই তোমাদের রিপ্লাই করব। আর আশা করি প্রোনাউন নিয়ে আর কোনো ডাউট থাকবে না। আমি ডিটেলসে পুরোটা বুঝিয়ে দিয়েছি, কোথায় কি ইউজ হয়, কেমন ভাবে ইউজ হয়, পার্সোনাল কিভাবে ইউজ করব, পজিটিভ কিভাবে ইউজ করব, তারপরে পজিটিভ কোনগুলো, পার্সোনাল কোনগুলো, আর তারপরে হচ্ছে ওগুলো সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, সবটাই বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমাদের আর নেই। তারপর আমরা রিফ্লেক্সিভ বুঝিয়েছি, রিফ্লেক্সিভে আমরা অধিকার বোঝাচ্ছি। তাহলে এইগুলো আমরা কিন্তু আজকে আলোচনা করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে তোমরা কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। আর পরের পার্টটা আমি খুব শীঘ্রই নিয়ে আসবো। পরের পার্টে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।